আমি আমি অজেয় ব্রহ্মার বলে বলিয়া নামে স্বর্গ মর্ত পাতাল আমার হাতের মুঠে আমি সর্বশক্তিমান দুর্দশ দত্তরাজ মহিষাসুরের পুর পরাক্রমে এই বোধা শরীর অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় ভারাক্রান্ত হয়ে উঠল। সর্বোচ্চ দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হলেন। দেবগণের তেজ রশ্মি একত্র হয়ে এক পরমাণু প্রভৃতি দিব্যসিমূর্তি উৎপন্ন হল। জগন্মাতৃকা মহামায়া এই আত্মদেবীর মন্ত্রে আত্মপরিচয় ঘোষণা করে অসুরী ধনের উদ্দেশ্যে যাত্রা করলেন।
শক্তিরূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা বাজলো বাজলো মরিনি, আমি মরিনি। এটা কলিযুগ, আর এই যুগে মহিষাসুরা মরে না, বরং এরা অজেয় অমর। তাই তো এই যুগের দুর্গার ধর্মের ত্রিশূল এই অধর্মের পূজারী মহিষাসুরের বস্ত্র ভেদ করে তাকে বধ করতে পারে না। এই কলির মহিষাসুরের হাতে বধ হয় আজকের এই দুর্গাদের অসহায় নারীত্ব। না, আজ আমি পূজা করব, আমার কামনার ফুল দিয়ে করব তোমার যৌবনের পুজো। তোমার দাদা আমার লেস কারখানায় কাজ করে, আমার একটা মাত্র ইশারায় আমার লোকেরা তোমার দাদাকে মেশিনের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে তার শরীরটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেবে। আর সেই শোকে তোমার ওই বুড়ো বাপটা হাঁটতে মরবে, পাগল হয়ে যাবে। আপনি করবেন না, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, দয়া করে আপনি দেখো 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 জগৎবাসী, কি মনোরম দৃশ্য। মহিষাসুরের পদে তলে বসে ভিক্ষা চাই, মুক্তি ভিক্ষা চাই। দেখো কি হয়।
কোথায় খুঁজি নাটকের ড্রেস রিহার্সাল আছে বলে সেই কোন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না। মেয়েটা গেল কোথায়? রিহার্সাল ঘরে খোঁজ নিয়ে দেখলাম রিহার্সাল অনেক আগে শেষ হয়ে গেছে। তাহলে মেয়েটা গেল কোথায়? মোহন চোখ মেলে টাকা এই তো দুর্গা আমি কোথায়? আমাকে ধরো না, আমাকে রক্ত করো না। কি হয়েছে তোর? আমার কোন ভয় পাচ্ছিস কেন? একটা ওষুধ, কাকে এত ভয় পাচ্ছিস? একটা ওষুধ খাওয়া বাগিয়ে লালসার খাওয়া বসে দিয়েছে। খাবার আগাতে আমাকে চিনল। তুই থানব তরুণী দুর্গা হয়ে ওষুধে ভয় পাচ্ছিস। তোর ভয়ে কাঁপছে। এটাকে কলিযুগ বাবা। এই যুগে যে দুর্গাদের হাতে অসুররা কখনো মরে না বাবা। এদিকে দিল্লির দামিনী অভয়ার মতো এই আমার মতো অসহায় দুর্গারা যে ওই অসুরের হাতে হচ্ছে ধর্ষিতা। কি বললি? তার মানে আজ তুই একটা নরপশু অসহায়তার সুযোগ নিয়ে তোমার দুর্গাকে আজ অপবিত্র করে আর কত অশ্রু ঝরবে, হাহাকারে ভারে হয়ে উঠবে এদেশে আকাশ বাতাস। আর কত বাপের বলি হলে পাপিষ্টের অসুরদের ষোলো করা পূর্ণ হবে। হবে না, হবে না বাবা, হবে না। এই পাপের ষোলো করা কোনোদিন যেমন পূর্ণ হবে না, তেমনি এদেশের এই মা বোনদের চোখের জল কোনোদিন মুছবে না, কোনোদিন মুছবে না। তবু আমি বিচার চাইবো, তোর অপমানের বিচার চাইতে আমি আদালতে যাবো। বল না বল, তোকে এত বড় সর্বনাশ করেছে? বলবো বাবা, আমি নিশ্চয়ই বলবো যে শয়তানটা আমার এত বড় সর্বনাশ করেছে, আমার জীবনের স্বপ্নগুলোকে ভেঙে চোরমার করে দিয়েছে। তাকে শাস্তি দিতে আমি সব পরিত্যাগ তোর দাদা আমার এই লোক কারখানায় কাজ করে, আমার একটা মাত্র আমার লোকেরা তোর দাদাকে মেশিনের উপরে ছড়িয়ে ফেলে দেবে, একেবারে ছিন্ন ভিন্ন করে দেবে। তোর বড় বাপটা হয়তো পাথর করে মরবে, আর বাপটা হয়তো পাগল। আমি কিছুতেই তার নাম বলতে পারবো না বাবা।
বেশ, তোকে আর কিছু বলতে হবে না, তবে একটা কথা মনে রাখিস মা, পাপীরা কখনো রেহাই পায় না। পাপীদের সাজা দিতে যেমন যুগল অবতার বারে বারে পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছে, প্রয়োজন হলে আবার ফিরে আসবে। আবার আকাশে বাতাসে ঝড় হয়, সেই মহামন্দিরে যদা গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানেন ধর্মস্য তদাত্মাनं সৃজनं পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি অন্ধ মেয়ে, পুতুল না গা বাবু, পুতুল পুতুল নেবেন গো বাবু, পুতুল আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে যাও নিজের চোখে হনুমান কেমন আছে। পুতুল নেবেন গো বাবু, পুতুল আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে যাও নিজের চোখে হনুমান কেমন আছে। দেখে যাও নিজের চোখে হনুমান কেমন আছে। পুতুল নেবেন গো বাবু, পুতুল আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে যাও নিজের চোখে হনুমান কেমন আছে। পুতুল নেবে বাবু, পুতুল দেখি আমি কোথায় এসে পড়লাম, তবে কি আমি পথ হারিয়ে ফেললাম? লাভু ও বাবু মশাই, কে আছো? আমি এক অন্ধ গরিব মেয়ে, ভুল করে ভুল পথে এসে পড়েছি। কেউ আছেন? দয়া করে আমার পথ বলে দাও। কেউ আছেন বাবু মশাই? কেউ আছেন? মেয়েটা যে ভুল করে খাদের দিকে এগিয়ে চলেছে, আর কয়েক পেগোলে মেয়েটা খাদে পড়ে যাবে। না, মেয়েটাকে বাঁচাতেই হবে। যাবেন না প্লিজ, সামনে বিপদ। চিৎকার করছেন কেন? আমাকে বাঁচান দাদা বাবু, এই লোকটা আমাকে কাঁপিয়ে আমার সালিদার করতে উনি অন্ধ মানুষ, ভুল করে খাদের দিকে এগিয়ে চলেছিলেন। আমি না ধরলে হয়তো। চুপ করো, অন্ধ তোমার চোদ্দ গোষ্ঠী। আমার এমন ডাগর ডাগর দুটো চোখ থাকতে বলে কিনা সালে আমি অন্ধ। তার মানে আপনি অন্ধ নন? ভদ্র মহিলা সিনতাহানি করে গিয়ে ধরা পড়ে গিয়ে এখন মিথ্যা গল্প বলতে শুরু করেছে। না না, ওসব থানা টানা নয়। পুলিশ আমার ফ্যামিলি বিপদ হতে পারে। আর পুলিশ আজকাল ঘুষ খেয়ে হয়তো ও পার পেয়ে যেতে পারে। ঠিক বলেছেন ম্যাডাম। আমি অপরাধী হই আর না হই, তবু হয়তো আমি ঘুষের বিনিময়ে পার পেয়ে যেতে পারি। কিন্তু আপনি আপনার মুখে হাত দিয়ে বলুন তো, আজ আপনি আমার সাথে যেটা করলেন তাতে আপনি নিজের বিবেকের কাছে
পার পাবেন তো? নবনামি করে আবার নাগরাবাজি দেখবি শালা পাবলিক থেকে কোন ধরে দেখ কোন ধরে সর্বনাশ, গণধোলাই খেয়ে মরে টরে গেলে পুলিশ আবার আমায় নিয়ে টানাটানি করবে। তার চেয়ে বরং অন্য কিছু ভাবো। বেশ, উনি যখন আপনার ইজ্জতে হাত দিয়েছে, মানে আপনার ইজ্জতের দাম, মানে কিছু জরিমানা দিয়ে কেসটাকে মিটিয়ে নিন। জরিমানা? হ্যাঁ, তবে এর জন্য আমায় 20,000 টাকা দিলেই হবে। ওই সরকারের আর 20,000 টাকা পাওয়ার মতো এমন কিছু তো আপনার উপর ঘটেনি, তাহলে এত টাকা দেবো কেন? এই সব ভদ্রলোকের বাচ্চা ম্যাডামের বেইজ্জতি করে আবার জরিমানা দিতে অস্বীকার করছে। ঠিক আছে তো? 10,000 আপাতত এতেই আমি মিটিয়ে নিলাম। যা সারা ম্যাডামের মনটা খুব নরম, তাই অল্পতেই কেসটা ছেড়ে অন্য কেউ হলে তোর কথা আমি ছাড়িয়ে নিতাম। 20,000 টাকা পাওয়ার মতো এই মিথ্যে নাটকটা করে আপনি শুধু আমায় ঠকাননি, আপনি নিজেকে ঠকিয়েছেন, সমগ্র নারী জাতিকে ঠকিয়েছেন। আপনি নারী জাতির কলঙ্ক। আপনার মতো মেয়েরা সংসেজে মানুষের শর্টটুকু কেড়ে নিতে পারে, কিন্তু প্রকৃত সংসারী হয়ে কাউকে সুখী করতে পারে না ম্যাডাম, কাউকে সুখী করতে পারে না। ছি ম্যাডাম, ছি, ছি। একটু দাঁড়ান, কোথায় যাচ্ছে? ওই বাবুটাকে ভালো ওই বাবুটাকে ভালো করে সবজি দিতে পরিস্থিতির চাপে পড়ে এই কালো ধান্দার মাঝে নামলেও জমরির দিল আছে। আর যে দিনে যে কোনো পুরুষকে পাগল করে দিতে পারে। ওই প্যারে পাগলি বন্ধ কর, পাঁচালি বন্ধ কর, শিকারের ওই শিকারের মালকুড়িগুলো আমার হাতে তুলে দে। এখন চল অন্য কোথায় যে ফান পাতিয়ে লজ্জা করে না? লজ্জা নিজের বউকে এই কালো ধান্দার মাঝে ঠেলে ফেলে দিতে। বোন, হ্যাঁ? তোমার কোন মায়ের পেটে বোন রে? আমি তোমার বন্ধু। তার মানে না, নিজের বোন না। তাহলে আমি কে? কোথা থেকে এসেছি? কে আমার বাবা মা? আমি কি করে জানবো? তবে যতটুকু জানি সেই কোন ছোট্টবেলায় আমার বাবুজি তোকে ওই চরম মেলা থেকে ঘুরিয়ে কি বললে দাদা? যাকে এতদিন আমি বাবুজি বলে মনে করে এসেছি, সে আমার নিজের বাবুজি নয়। আর তোমার আমার ভাই বোনের সম্পর্কটাও কি তাহলে মিথ্যে? আজ আমার জন্ম তাহলে আমার জন্মের সত্যিটা কি? আমি কি কোনো একটু করে বড় হওয়ার একটা অবাঞ্ছিত জীব? না, তার আগে আমি ওই পাতানি মাকে খুঁজে বের করবো। তার কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করবো, বাবু জন্মের পরিচয় যদি দিতে না পারবে, তাহলে জন্মের সময় আমার তুমি গলা টিপে মেরে ফেললে না কেন মা? কেন কেন কেন? সর্বনাশ বাবুজি মারা যাওয়ার আগে ওই ঝুমরির পরিচয়টা আমাকে দিয়ে গেলেও পই পই করে বলে দিয়েছিল আমি জানো এই ঝুমরির পরিচয়টা জানো, কিন্তু আজ আর তোমার আমার কোনো দায়িত্ব
দায়িত্ব আর তোমাকে আমার কোনো দায়িত্বই নিতে হবে না দাদা। আমি পথের মানুষ, তাই পথেই আবার ফিরে চললাম। এই ঝুমড়ি, পথের মানুষ আরে পথের মানুষ কে বললো? তুই তো আমারই নিজে। আরে তুই তো আমার নিজের মায়ের পেটে বোন রে। কি বললে কি দাদা? বললে দাদা? আমি তোমার আমি তোমার আরে পাগলি, আরে পাগলি, হ্যাঁ আমি তো তোর সাথে মজা করছি। আমি তোর সাথে একটু মজা করছিলাম, মনে নেই? তোর মনে নেই? সেই ছোটবেলায় সেই ছোট্টবেলায় বাবুজি আমাদের দুজনকে দুদিকে পাশে দাঁড় করিয়ে বলতু বলতো, তোরা দুজনেই তোরা দুজনেই আমার দুদিকে পাঁচো। হ্যাঁ মনে আছে। হ্যাঁ হ্যাঁ মনে আছে। আমরা দুজনেই বাবুজি নিজে বেটা না হলেও আমরা বাবুজি দুজনেই নিজের বেটা বিটি না হলেও বাবুজি আমাদের বাবুজি আমাদেরকে এমন পেয়ার দিতে পারতো। দাদা দাদা আর বলছি রে বোন, তাই বলছিলে বোন, আমার এই কথায় দুঃখ না পেয়ে আমার এই কথায় দুঃখ না পেয়ে তুই আবার আসে আগের মতো তুই আবার আগের মতো দাদা বলে আমার আমাকে দাদা বলে আমার মুখে ঝাঁপিয়ে আয় বোন আয়। দাদা এমন কথা আর কখনোই বলো না দাদা, কখনোই না। কথা শুনুন আপনি, এভাবে মাথা গরম করুন না। না, আমি কারোর কোনো কথা শুনবো না। হয় আমি এবার যাবো, না হয় তোমার ওই নষ্ট করতে পারবে। আরে কি বললে বৌদি? আর একবার কথাটা বলো তো শুনি। একবার কেন? আমি হাজারবার বলবো। তোমাকে যদি সত্যি রেপ হতো না, তাহলে কারা মুখ দিয়ে এই সবার সামনে এসে দাঁড়াতো না। হয় গলায় দড়ি দিয়ে গাছের মধ্যে ঝুলে পড়তো, না হয় ওই পুকুরের জলে ঝাঁপ দিয়ে তাহলে কারা মুখ লুকাতো। তুমি কি বলতে চাও? আমার দিদির ওপর যা কিছু ঘটেছে তা কি সবটাই মিথ্যে? হ্যাঁ, হ্যাঁ, মিথ্যে। তোমরা সবাই নিজেদের চোখে গল্প ঢাকছে, সবাই মিলে কতগুলো মিথ্যা গল্প সাজিয়ে দিও। মিথ্যে গল্প? আরে তাহলে আসল সত্যটা কি বলে তোমার মনে হয়? তোমার কি মনে হয় একটা মেয়ে অযথা কোনো প্রয়োজন ছাড়াই শুধুমাত্র একটু সহানুভূতি পাওয়ার আশায় নিজের এই কলঙ্কের কাহিনী নিজে প্রচার করে বেড়াবে? সহানুভূতি পাওয়া সেই নয় ভাই। তোমার দিদি তার কুর্তি মুখরিত কাহিনী রাখে না, নিজে একটা কলঙ্কের কাহিনী ফেলেছে। কি বলতে চাও তুমি? কি বলতে চাও তুমি? তুমি তো চোখ থাকতো অন্ধ। তুমি তুমি তো চোখ থাকতে অন্ধ। ভোলা মহেশ্বর হ্যাঁ, এই ভোলা মহেশ সেজে চোখ কান বন্ধ করে আছে বলে বাড়ি অনাচার করে না, তোমার চোখে পড়ে না। তোমার বাবা মা সব জানে, আর এও জানে আর এও জানে তোমার এই ডিঙ্গি বোনটা নাটক রিহার্সালে যাওয়ার বাহানায় রাতের অন্ধকারে গিয়ে কার সঙ্গে না কার সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছে। তবে রে শয়তান, তবে রে শয়তানি, আজ মেরে ছি দাদা, ছি। এই তুই কি করছিস দাদা? আবর্জনায় হাত নোংরা আবর্জনায় হাত দিয়ে নিজের হাতটাকে কেন তুই বন্ধ করতে কি? চাইছিস? কি বললে? আমি আমি নোংরা আবর্জনা? আরে তার প্রমাণ তো তুমি নিজেই দিয়ে দিচ্ছ বৌদি। এরকম একটা নোংরা আবর্জনা না হলে তোমার মধ্যে থেকে দুর্গন্ধের বিদ্যা তো বেরোবে কেন? না ভাই, ওর কথায় ওর কথাই তুই কিছু মনে করিস না ভাই, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও একটা পাগল। পাগল হয়ে বৌদি তো কয়েকটা নির্মম সত্যি কথা বলে দিয়েছে রে দাদা। বলুক, যার যা ইচ্ছা হয় বলুক, তবু আমি বলবো আমার এই দিদির মনে কোনো পাপ থাকতে পারে না, কোনো কলঙ্কই আমার দিদিকে যে নষ্ট করতে পারে না। আমার দিদি দেবী দুর্গার মতোই যে পবিত্র, দেবী দুর্গার মতোই যে পবিত্র। শুভম, সবাই যদি তোর মতো সহজ সরল হতো রে শুভ, তাহলে দুনিয়াটা হয়তো একদিন পাল্টে যেত। এই এই দাদা, বল না তুই বৌদির মতো তুইও কি আমাকে আমাকে নষ্ট মেয়ে মনে করিস? বল না রে দাদা, বল না। না রে বোন, আমার দেওয়া আমার দেওয়া ভাতটি দিতে আর ভাই ফোটা তুই নিতে ঘৃণা করবি না তুই? না রে বোন, না। কেন ঘৃণা করবো রে পাগলি? কেন কেন ঘৃণা করে পাতলি? তো আগে তুই যেমন আমার বোন ছিলিস, আজও তুই আমার সেই লক্ষ্মী বোনটাই আছিস। কিন্তু বাবা, কিন্তু বাবা বাবা কি আমায় বাবাকে আমাকে আগের মতো ভালোবাসতে পারবে? আমার মতো একটা সর্ব আমার মতো একটা সর্বহারা কলঙ্কিনী মেয়েকে সে নিজের মেয়ে পরিচয় দিতে কি লজ্জা পাবে না? আমি নয়,
ভীষণ ভয়ঙ্কর লজ্জা পেয়েছে। কেন জানিস? কেন জানি? বাবা হয়ে এই বাবা হয়ে মেয়ের লজ্জা মেয়ের লজ্জা চুরি প্রতিশোধ আমি নিতে পারি। কার উপর বলছিস? কার প্রতিশোধ দেবেন বাবা? আপনার মেয়ের লজ্জা চুরি হয়েছে তো, নাকি আপনার মেয়ে নিজের কাছে লজ্জা বিলিয়েছে? এটাই তো পরিষ্কার নয়। লাভলি, লাভলি, তুমি এবার থামবে? বলতে না, বলতে দে বড়, বলতে দে। বৌমা যত বলবে তত ওর মন পুষ্কার হবে। বলো বৌমা, তোমার মন যা বলতে চায় তুমি সব বলে ফেলো। আপনাদের মেয়ে যদি সত্যি আপনাদের মেয়ে যদি সত্যি রেপ হতো হয়েছে, তাহলে সে যে রেপ করেছে তার নামটা আপনারা প্রকাশ করছেন না কেন? কেন ধরছে? এই ধর্ষকের নামে থানায় গিয়ে আপনারা অভিযোগ করছেন না। ঠিকই তো, কোনো কোনো অপরাধ অপরাধ না করে আমাদের আমাদের কোন স্তর পড়াতে যে হাহাকার করে কেঁদে বেড়াবে, আর সেই লম্পট জানোয়ারটা অন্যায় করে পার পেয়ে যাবে। বল দুর্গা, বল, কে তোর এমন সর্বনাশ করেছে? আজ তোকে বলতেই হবে। বল দুর্গা, বল। কেন কেন তুমি সব কথা ফাঁস করে দিচ্ছ না? ভয়ে ভয়ে ভয়ে। বলো বোন। কার ভয় রে মা? তবু ভয়ে যে দুর্ভাগ্যের কাল বৈশাখী যে দুর্ভাগ্যের কাল বৈশাখী আমাদের সংসারে এসে আশ্রয় করতে চাইছি, সেই কাল বৈশাখী সেই কাল বৈশাখী ঝড় আমাদের সবাইকে যে ভাসিয়ে দিয়ে দুর্গা। তবু তোকে বলতেই হবে রে শয়তান, তবু তোকে বলতেই হবে রে শয়তান। তবু তোকে বলতে হবে রে দুর্গা। বল, বল কি তোর সর্বনাশ হয়েছে? বল দুর্গা, বল। সেই লম্পটটার নাম বল। সে লম্পটটার নাম একটিবার বল মা। বলো বোন, বলো সেই নম্বরটার একটিবার নাম বলো। আমি নিজের হাতে তাকে আমি গুলি করে মারবো। আপনি এই সময়ে বাবু নয় পড়ো, বাবু নয় পড়ো, আজ আমি তোমাদের আজ আমি তোমাদের এই এই দুর্দিনে তোমার দাদা হয়ে তোমার দাদা হয়ে তোমাদের পাশে দাঁড়াতে এসেছি। মল্লিক মুসা মল্লিক মশাই, আজ সকালে শুনলাম আজ সকালে শুনলাম কারা যেন কে বা কারা যেন দুর্গা বোনকে রেপ করে রাস্তায় ফেলে দিয়ে গেছে। আগের দিন রাতে আমরা একসাথে মহিষাসুর মর্দির নাটকে ড্রেস রিহার্সাল দিচ্ছিলাম। আর ভাবতে আমার ভাবতে অবাক লাগছে যে আমার এই আমার এই এলাকায় একটা মেয়ে রেপ হয়ে গেল, আমরা তার কোনো প্রতিরোধই করতে পারলাম না। আজ আমি কোনো কথা শুনবো না দুর্গা। আজ তোকে বলতে হবে। থাক থাক বড়, দুর্গামনের মানসিক অবস্থা ভালো নেই, দুর্গা বোনের মানসিক অবস্থা ভালো না, আপাতত একটু সুস্থ হয়ে আপাতত একটু সুস্থ হয়ে উঠুক। তারপর আমি নিজে এসে দুর্গামনের দুর্গা বোনের আমি সমস্ত কথা আমি জানবো। হ্যাঁ, হ্যাঁ কাকিমা, এই ব্যাগটা ধরুন। এই ব্যাগটা আমি ধরুন। এতে কি আছে বাবা? সামান্য কিছু ফলমূল আর একটা হরলিক্সের বোতল, এগুলো আমি এগুলো আমি দুর্গা দুর্গামন বোনের জন্য এনেছিলাম। এগুলো খেলে কিন্তু এগুলো খেলে দুর্গামন দুর্গা বোন একটু শরীরে শক্তি পাবে। না না, ওগুলো আপনি ফিরিয়ে নিয়ে ওই যান, ব্যাগ আপনি ফিরিয়ে নিয়ে যান। ওগুলো আমার ওগুলো আমার শরীরের বল সঞ্চয় করলো, মনোবল আমার মনোবলটা যে ভেঙে চুরমার। বলবেই তো কাকিমা, বলবেই তো কাকিমা, এত বড় একটা ঘটনা এত বড় একটা ঘটনা ঘটে গেল। দুর্গামন মানসিক দুর্গা বোন মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়েছে। তাই তাই বলছিলাম বলছিলাম বরং বলুন দাদা, বলুন দাদা, তুমি বরং তুমি বরং দুর্গা বোনকে আজই করে আজকে একটা কোনো ভালো নার্সিং হোমে অ্যাডমিট করে দাও। ট্রিটমেন্টের যেটা খরচ হবে সব আমি দিয়ে সবটাই আমি দেবো। আর অনুগ্রহ দান তার অনুগ্রহের তলায় আমি বেঁচে থাকতে চাই না। এভাবে টেপ করে মরাচ্ছি, আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি। দুর্গা তো ভুল কিছু বলে, দুর্গা তো ভুল কিছু বলেনি আরতি। যতই দুর্গাকে নিয়ে প্রতিবাদ দুর্গাকে নিয়ে যতই প্রতিবাদ মিছিল করো, কিন্তু এই কলঙ্ক মেনে কিন্তু এই কলঙ্কর মাথায় নিয়ে এবার আমার দুর্গা মাকে বিয়ে কে কে আর আমার এই দুর্গা মাকে বিয়ে করতে এগিয়ে আসবে? বলতে পারো, বলতে পারো? ঠিকই তো। ঠিকই তো, আপনারা যদি আপত্তি না করেন আপনারা যদি আপত্তি না করেন তাহলে আমি না হয় দুর্গা তাহলে আমি না হয় দুর্গাকে এ আপনি কি বলছেন দাদা? আপনি দুর্গাকে ছি 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 করো। আমার কথা কি সব আমার কথায় তোমরা কি সব উল্টো পাল্টা মানে করছো? আরে যাকে আমি
নিজের বোনকে বলে ডেকে এসেছি, তাকে কিনা আমি নিজের বউ লোকে আমাকে বচ্চর বলবে রে ভাই। দাদা দাদা মানে বলছিলাম দুর্গাতে আমি আমার বউ নয়, দুর্গাকে আমি আমার বউ নয়, বৌমা করে আমার আমি বৌমা করে আমি বাড়িতে তুলতে চাই। হ্যাঁ, হয়তো অনেকেই জানেন না, আপনারা হয়তো অনেকে জানেন না, আমার আর আমার একটা ভাই আছে, ছোট থেকে সে মুম্বাইয়ে থাকে। আমি বললে হয়তো এই দুর্গাকে বিয়ে করতে সে রাজি হয়ে যাবে, তাই বলছিলাম না, আমার জন্য আপনাদের আমার জন্য আপনাদের কাউকে কিচ্ছু ভাবতে পারেন না। দুর্গা ছেলে মানুষই করিস না দুর্গা। উনি নিজে যেচে এসে ওর ভাইয়ের সাথে তোর বিয়ের প্রস্তাব দিয়েছে। এতে মনে করি তোর সাপের বরই হয়েছে, তোর সাপের বর। বাপে বড় না তার সাপে বর না অন্য কিছু ঘটে তা ভবিষ্যতে ঘটবে, তবে এইভাবে বিয়ের পক্ষে আমি কিন্তু রাজি না। রাজি না হয় উপায় কি গো? দুর্গা জীবনের এমন ঘটনা জানার পর কে আমার দুর্গা মায়ের দায়িত্ব নিতে এগিয়ে আসবে বলো? যে অনেক আগে যে অনেক আগে দুর্গার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে, দুর্গাকে গ্রহণ করবে। মানে আপনি আমি দিগন্ত দিগন্ত বিশ্বাস, দুর্গাকে আমি ভালোবাসি। ভালো লাগে, তুমি শুনে বড় আমার ভালো লাগে, আরো ভালো তবে লাগবে, আরো আরো ভালো লাগবে যখন জানতে পারবো যখন জানতে পারবে এমন একটা ধর্ষিতা এমন একটা ধর্ষিতা মেয়ে, I mean, দুর্গার মতো একটা নষ্ট দুর্গা মতন একটা নষ্টা মেয়েকে বিদায় দিয়া Please stop it, please stop it. যে সমাজ মেয়েদের সুরক্ষা দিতে জানে না, সেই সমাজে কোনো মেয়ের উপর নষ্টা তকমা দেওয়া সাজে না। তাছাড়া দুর্গার উপর যে উন্নতি ঘটে গেছে তা সব আমার জানা হয়ে গেছে। আগে আমি দুর্গার জীবনের দায়িত্ব সুনিশ্চিত করি, তারপর আমি নিজে নেব দুর্গার জীবনে ঘটে যাওয়া অপমানের চরম প্রতিশোধ। বাহ, 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 বাহ। দারুণ। দারুণ। আজকের দিনে এই সমাজে তোমার মতো আজকের দিনে এই সমাজে এই তোমার সমাজে তোমার মতো যুবকের প্রয়োজন ভাইয়া। দুর্গার জন্য আমরা সবাই বড্ড দুর্গার জন্য আমরা বড্ড চিন্তায় আছি, কিন্তু তুমি 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 ভরসা দিয়ে আমাদের চিন্তাই নয়, দুর্গা দুর্গাকে একটা নতুন জীবন নতুন জীবনে ফিরিয়ে দিলে। মল্লিক মশাই, মল্লিক মশাই, আপনি আর যেন এই আপনি আর কোনো আপত্তি করবেন না কাকা বাবু। আর দিগন্ত, দিগন্ত, আমি তোমার দাদা হয়ে তোমাকে অনুরোধ করছি, আমি তোমার দাদা হয়ে আমি তোমাকে অনুরোধ করছি, আমার এই দুঃখিনী বোনটাকে আমার আমার এই দক্ষিণী বোনটাকে দুধ ভিক্ষা দিও, একটু সুখ ভিক্ষা দিও, একটু একটু সুখ। দুর্গাকে সুখী করার আমি আপ্রাণ চেষ্টা করব। জীবন হাসি বল, নিজের শরীরের দিকে নিজের শরীরে দেখে তো খেয়াল রেখো, ওই ফল আর হরলিক্সটা ওই ফল আর হরলিক্সটা নিয়ম করে নিয়ম করে খেও কিন্তু। হ্যাঁ, হাসি কাকা বাবু, দুর্গাগণের বিয়েতে দুর্গা বোনের বিয়েতে আমি আবার আসবো। এই মল্লিক মশাই মানুষ, মল্লিক মশাই, মানুষ নয়, একটা দেবতা, উনি একটা দেবতা। আর এই তুলো মানুষটা আমাদের কাছে না, আমাদের কাছে যদি যদি আমাদের কাছে থাকে আরো কি? আমাদের কোনো চিন্তা আর থাকবে না। আমাদের কোনো চিন্তা থাকবে না। তুমি দিগন্তের খাবারের ব্যবস্থা করো, তুমি কেন এই দিগন্তর খাবারের ব্যবস্থা করো? আমি শীঘ্রই কিছু- আমি একটু বাজার করে আনি, এই বাজার। এত দুঃখের মাঝে মানুষটার মুখে আজ একটু হাসি। ওগো ঠাকুর, ওগো ঠাকুর, এই হাসি এই হাসিটুকু তুমি যেন আর কেড়ে নিও না রে আমার। তবু তো খাবো বাবা, আমরা তবু তো মাসিমা, এই কি হলো দুর্গা? তোমার জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেল, অথচ কেন তুমি আমায় একটি বারও জানালে না? তার আগে তুমি বলো, আমার মতো একটা নোংরা কলঙ্কিনী মেয়ের কাছে তুমি কেন এসেছো? এই বলো তুমি নোংরা? কোনো তো দেবতার নৈবেদ্য সাজানো যায় না। দুর্গা, তুমি কি বলছো? আমি অনেক আগেই বলতাম, আমি আমি যে অনেক আগে নোংরা হয়ে গেছি, আমি যে নষ্ট হয়ে গেছি, যে সত্যতা
না। বাবা মা কষ্ট পাবে জেনে আমি কথাগুলো বলিনি। না দুর্গা না, এ হতে পারে না, কারণ আমি কি তোমাকে আমার জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমি কি নষ্ট হয়ে গেছি? আমি কি খারাপ হয়ে গেছি? আমি আমার ভালোবাসার মৃত সঞ্জীবনী সুধা ঢেলে আবার তোমাকে আপন করে নেব। দিগন্ত দাতে এসো দুর্গা, এসো। আর কোনো দ্বিধা সংকোচ নয়, স্বর্গীয় সম্পর্কের আহ্বান আর পবিত্র ভালোবাসার অধিকারে আমরা দুজনাকে আপন করে নিই। এসো, এসো দুর্গা। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, ফুল ছিল না দুটি চোখের পাতা, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। আজকালকার বাবু বিবিরা তো একটা করে বাচ্চা পয়দা করে গো, একটা করে হাসপাতালে তারপরে দিনই বড় ব্যক্তি
পিঠে ঝুলিয়ে সেই কচিটাকে সেই কচিটাকে স্কুলে পাঠাচ্ছিল স্কুলে। তাহলে বল তাহলে তুই বল দেখিনি হিমানি, এই বাচ্চাটা জন্ম হওয়ার পরে তিনি যদি স্কুলে দৌড়ায় তাহলে আমরা নাচতে বা সুযোগটা পাবো কখন? আরে এখন দেখছি শালা ছেলে যত বড় লোক, বাচ্চা পয়দা আরে বাচ্চা পয়দা করবার সময় সে ততই কনজুস। ঠিক বলেছিস ঠিক বলেছিস হিমানি, ঠিক বলেছিস। বেশি বাচ্চা পয়দা করলে নাকি বল দিদি বলেছে ফিকার নষ্ট হয়ে যাবে। ও বলতি বলি লাগো বলি হ্যাঁ গো হ্যাঁ, আরে তোমার কি বলছি তোমার শিকাশিটি বলি তোমার খোকা শুধু কিছু হলো? কি বললে? তোমার স্বামী বাইরে থাকে তোমার স্বামী বাইরে থাকে তাই তোমার কচি হচ্ছে না। আরে মোদের ফাটা কপা, আরে স্বামী বাইরে থাকলে তো কি হলো? আরে পালাতু তো ব্যাপারটা তো পাশের বাড়ি কি? রাগ করো না বৌদি, বলি রাগ করো না। একটা মজার কথা বলি শোনো। আরে দুধের চেয়ে ফরমেসি টাকার চেয়ে দুধ। আরে টাকার চেয়ে সুদ বেশি দুধের চেয়ে সর। আরে আরে স্বামী থেকে পাশের বাড়ি যাবো, আরে স্বামী থেকে পাশের বাড়ি যাবো। মার মার পাগল লাগে মার। না 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 আমায় মেরো না, আমি পাগল নই গো, আমি পাগল নই। পাগল লাগে ঢেলা ছুড়ে মার মার। এই মারামারি কড়াকড়ি ধরাধরি ঢেকতারি এই সবাই বাজে ব্যাপারগুলো কবে যে বন্ধ হবে রে বাবা? আমার বাঁচাও, আমার মেরো না, আমার মেরো না, আমার বাঁচাও, ওরা আমায় মেরে ফেলবে। তুমি আবার কি এলো গো ও মায়া গো, এ, তুমি আবার কে লাগা রসরাজ? এ বাবা রসগোল্লা জমরাজ বাবানি দেখছিল হিমানি। এই মরা এই মারা খাবার খাবার থেকে নইলে আমরা খেলা করে তাড়াবো। কেন কেন তোমরা আমায় মারছো? আমি হচ্ছে তোমাদের মতো মানুষ, মানুষ হয়ে আর একটা মানুষকে মারতে তোমাদের বিষয়কে বাঁচছে না গো। আয় রে মোদের ফাটা কপাল। বলি তুমি মানুষ? আয়নায় একবার নিজে আয়নায় একবার নিজের চেহারাটা দেখেছো? আমরা তো মনে হচ্ছে তাহলে আমার তো মনে হচ্ছে কোন মরা হাত পুরো অবস্থায় চিতা থেকে উঠে এসেছে। চিতা। ঠিক কি বলেছো বলেছো? শ্মশানের চিতা থেকে আমি শ্মশানের চিতা থেকে উঠে আসা উঠে আসা একটা জীবন্ত লাশ। শরীরের অর্ধেকটা অংশে আমার জীবনে এই অর্ধেকটা অংশের মতো আমার জীবনের কাল সে কাল আর ভাগ্যের অর্ধেকটা অংশকে পুরে আমার ছাই হয়ে গেছে গো, ছাই হয়ে গেছে। তুমি বলি কে গো তুমি? তোমার ঘর কোথায়? দেখে আছে গো বলে কে কে আছে তোমার গো? আমার সব আছে গো, আমার সব আছে। আমার ঘর আছে আমার ঘর আছে, সংসার আছে। সেই সংসারে সুখ আনন্দ হাসি আমার আমার সব আছে গো, আমার সব আছে। কিন্তু কিন্তু সব নেওয়ার অধিকার কি আমার নেই গো? সব অধিকার নেই। অধিকার কেউ কাউকে এমনি এমনি অধিকার কেউ কাউকে এমনি এমনি দেয় না, বুঝেছো? এই অধিকার আদায় করে নিতে হয়, আদায়। এই
চোটটাই তো আমার নেই গো। দুর্ভাগ্যের ঢেউর দোলায় দুর্ভাগ্যের দোলায় ভাসতে ভাসতে আজ আমি হারিয়ে গেছি। কে আমি? কে আমি? কোথা থেকে এলাম? কোথা থেকে এলাম? গো এগো তোমরা আমায় খুঁজে দেবে? তোমরা আমায় বলে দেবে? কি খুঁজে দেবো? আমায় তোমরা খুঁজে দেবে? কি খুঁজে দেবো? আমার হারিয়ে যাওয়া সুখ, আমার হারিয়ে যাওয়া সুখ, হাসি, আনন্দ, সুখ, হাসি, আনন্দ, আনন্দ, আমার আমার ঘর, সংসার, সংসার, আমার পরিচয়। ফাটা বাবা। আচ্ছা তোমার নামটা কি বলো তো? আচ্ছা তোমার নামটা কি বলো তো? নাম? নাম যা হ্যাঁ নাম। যা নাম। নামটা তো আমার মনে নেই গো। তাহলে তুমি কোথা থেকে আসছো? তাহলে তুমি কোথা থেকে আসছো গো? তোমার ঘর সংসার, তোমার ঘর সংসার, তোমার ঘর সংসার। তাই তো, তাই তো। তাই তো কোথায় আমার ঘর সংসার? কোথায় আমার ঘর সংসার? কে আমি? কে আমি? কি আমার পরিচয়? কি আমার পরিচয়? আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার কিছু মনে পড়ছে না গো। আমার কিছু মনে পড়ছে না। আই রে আমাদের ফাটা বাবা। এই, তোমরা জানো? এই, তোমরা জানো? তোমরা তোমরা জানো? তোমরা বলতে পারবে কে আমি? তোমরা তোমরা বলতে পারবে আমি কে? দূর মোরা। আমরা কি করে জানবো? আমরা কি করে জানবো যে তুমি কে? শালা পাগল শালা কোথাকার। পাগল কোথাকার। খবরদার খবরদার! আমায় পাগল আমায় তোমরা পাগল বলবে না। পাগল তোমরা, আমি পাগল নই গো। পাগল তোমরা, আমি পাগল নই। পাগল তোমরা, পাগল তোমরা। তোমাদের অসুবিধা। পাগল তোমাদের সমাজ। প্রত্যেকটা মানুষই তোমরা এক একটা বদ্ধ পাগল। আমরা বলতে পারো। নিশ্চয় তোমরা পাগল না হলে তোমরা পাগল না হলে আমার শরীরে সামান্য আমার জীবনে অবশিষ্ট আমার জীবনে অবশিষ্ট সুখটুকু তোমরা ছিনিয়ে নিতে তোমরা ছিনিয়ে নিতে পারতে। পারতে। নোংরা ডাস্টবিনে, পারতে নোংরা ডাস্টবিনে পারতে তোমরা এই নোংরা ডাস্টবিনে কুকুরদের সাথে কুকুরের সাথে এক পাতে ওই একটু কাটা ভাগ করে নিতে পারতে। আমি পাগল নই গো। আমি পাগল নই। বিশ্বাস করো, বিশ্বাস করো আমি পাগল নই। তাহলে কে তুমি? তাহলে কে তুমি? সেটাই তো আমি সেটাই তো আমি খুঁজছি। কোথা থেকে এসেছি? কোথা থেকে এসেছি? কে আমি? কে আমি? স্বপ্নগুলো কে বা কারা? আমার সুস্বপ্ন আমার সুখ, ওই সুখটাকে কেড়ে নিল। আমার ওই পাঁচতলায় পথে ভিখারির মতো কেন আমাকে জীবন কাটাতে হয়? কেন আমি সব খুঁজে বের করবো। কেন আমি সব খুঁজে বের করবো। তারপর তাদের আমি কাছে পৌঁছেছে বলবো কেন কেন আজ আমাকে ওই গাছতলায় ভিখারির মতো জীবন কাটাতে হয়? কেন এই রাজ ঐশ্বর্যের মধ্যে বড় হয়েও ওই পথের কুকুরের সাথে খাবার ভাগ করে নিতে হয়? কেন কেন কেন? কে তুমি? আমি ধূমকেতু। আমি আকাশ থেকে ঠিকরে পড়া উল্কাও। আমি তো দেশের অস্থিবজ্র। আমি মন্ত্রী শিকার হালকাও। আমি যাযাব। আমি বেদুই। আমি ভবঘুরে। আমি গৃহহীন। আমি শ্মশানের বুকে নটরা। আমি সর্বনাশের জয় গঙ্গা। ভাই রে, মোদের ফাটা কপা। পাগল শালা এই পাগলাটার কথা শুনে শালা বাংলাটা বড় কাশি পিঠে কোথাও নেই তো। পাগলা বলছি পাগলা বলছি বলে শুনে গেল না। আরে ও মার্কাটার কথা চল কার বইয়ে কচি হবে? কার বইয়ের কচি হবে? আগামী বাইনাটা নিয়ে আসি। হ্যাঁ ও দিদি, ও দিদি, বলিয়ে গো বদে মনে বলে ও দিদি, কবে তোমাদের কচি হবে? কবে তোমাদের কচি হবে গো? তোমাদের বলি কবে তোমাদের কচি হবে?
বাঁচা দিদি, ওই গুন্ডগুলো সমস্ত আমার কাছে আমার শালিকে তাহারি করতে চাইছে। আমায় বাঁচা দিদি। আমাদেরকে দিদি বলো না, দেখতে পাচ্ছ না আমরা কে? এই রে, সারা ভুল জায়গায় টপ ফেলে ফেলে। কি হয়েছে তাই বলো। এই দেখো না, দুজন গুন্ডা আমাকে একা পেয়ে আমার ছিনতাই করতে চেয়েছিল। আমি কোনো রকমে পালিয়ে এসেছি। দেখেছো? আরে মেয়ে হওয়া কি জ্বালা। এই দুপুরে তোমাদের রেহাই নেই। এই বলতে আমাদের মতো হিজি এই রাস্তাঘাটে দিন দুপুরে যেখানে বেরোয় না কেন, এই তো তোমাদের গায়ে হাত দিত না। ওরা বোধহয় এদিকে আসছে, আমি পালাই। আরে দাঁড়াও দাঁড়াও। পালাবে কেন? আরে পালাতে হয়তো ওরাই পালাবে। আরে আই তো ভাবিনি ওই হারামজাদা গুলোকে বেশ করে বাখান দিয়ে দি। বলে এই মরারা অবস্থা দেখো, এদিকে এগিয়ে আয় বলছি। আই বলছি। আরে কার কত রস আছে আমরা সব রস জড়িয়ে দেবো। মেয়ে দেখে ঠেলে আনিব না, মুখে মুখে দেবো। নিশ্চয় মরারা ভয় পেয়ে গেছে। আর এত রাতে একা একা কোথায় বেরিয়েছো তুমি? আমার যে কেউ নেই। ছেলেবেলায় বাবা মা হারিয়ে ফেলেছি, মামা মামির কাছে মানুষ হয়েছি। তাই তাদের অসামাজিক অবস্থা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি তাদের কাছে পালিয়ে এসেছি। বেশ করেছো। তাই এসো তুমি এই হিজড়ে সেজে আমাদের দলে ভিড়িয়ে যাও। বুঝলে? হ্যাঁ হিজড়ে। আরে আজকাল তো সব বেটা ছেলে লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছে। অরিজিনাল মেয়ে থেকে হিজড়ে সেজে আমাদের দলে ভিড়িয়ে যাও। রোজগার পাতিও ভালো হবে। আর ওই ছেলে ছোকরাদের কাছে চটকা চটকি হওয়ার কোনো ভয় না। আমাদের সঙ্গে না না, আমি বরং আবার মামা মামির কাছে ফিরে যাই। আবার যদি কখনো এমন পরিস্থিতি হয় তখন না হয় আমি তোমাদের সাথে যোগাযোগ করবো। বেশ ওই কাঠটা রাখো। বাবা, সালা হিজড়েদেরও আবার কাঠ। দরকার হলে ওই কাঠের নম্বরে ফোন করো, আমরা ঠিক খুঁজে বার করে দেবো। বলিও গো রাঙাবতী, বলছি যদি কিছু হলো নাকি গো? কি বলে? আরে হয়ে গেছে। দেখে মাগো। লুকিয়ে লুকিয়ে কচি করা। কি? লুকিয়ে লুকিয়ে করছি করো? আরে তোর ভাতারের ধ্বজ ভঙ্গ হোক। আরে ইয়েতে বাস করুন না বাস। আরে তোদের ফাটা কপাল। আজব পাবলিক, আজব খান্দা। যাবো না ওদের যে ভিড়তে? না না, কিন্তু আমার নামের পাশে যদি পাকাপাকি হিজড়ের স্টেম লেগে যায় তাহলে যে আবার ঘর বাঁধার স্বপ্নটা স্বপ্ন হয়ে থেকে যায়। তোর স্বপ্ন তোর হাতে ধরা দিতে আসছে রে জেনে। তুই শিগগিরই তৈরি হয়ে নে। আমার স্বপ্ন মানে তোর স্বপ্নের সওদাগর মালটা খুব মালদার পার্টি মনে হয়। কায়দা করে যদি মালটাকে ফাঁসাতে পারিস বহুত ফায়দা হবে। আর আমার মাঝে মাঝে খুব ভয় করে দাদা, অন্যকে ফাঁদে ফেলতে গিয়ে যদি নিজেই কোনোদিন কারো ফাঁদে ফেলে যায়। আমি
বলছি তোরে যে কোনো ফান থেকে আমি তোকে বের করে আনবো। ওই মালটা এইদিকে আসছে। আয় আয় আমরা ছক সাজাই। তুফান উঠলে যেমন বজ্র নেমে আসে, প্রলয় আসলে যেমন ধ্বংস ছুটে আসে, তেমনি শয়তান জাগলে তাকে শান্ত করতে ছুটে আসে হিংসা। আর তোমার কোনো ভয় নেই। এই রাজা যখন এসে গেছে তখন এই দুনিয়ার কই মা কাল লালেছে তোমার গায়ে একটা আঁচল লাগাতে রাজা। আমি রাজা, এই অন্ধকার দুনিয়ার বেতাজ বাদশা। আমি ইচ্ছে করলে নিমেষের মধ্যে সারা দুনিয়ার আলো নিভিয়ে অন্ধকারে আমি ঢেকে দিতে পারি, দিনামাইতে উড়িয়ে দিতে পারি তোদের এই তথা কথিত ভদ্র সমাজটাকে। কিন্তু কোন মা বোনকে সম্মান দিতে আমি এতটুকু কসুর করি না। এই শালা হারামির বাচ্চা, বল কেন কেন এই ভদ্র মহিলার ইজ্জতের দিকে হাত বানিয়েছিলে? বল বল। আমার দোষ হয়ে গেছে গুরু। আর কখনো এমন কাজ করবো না গুরু। আমায় ছেড়ে দাও গুরু। আরে শয়তান, যে হাত দুটোই ভদ্র মহিলার ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিল সেই হাত দুটোকে আজ আমি দুমড়ে মুচড়ে পুড়িয়ে না না, ওই হাতগুলো আপনি মুচড়ে থেকে দেবেন না। ওকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? যে হাত দুটো তোমার ইজ্জতের খিচুড়ি বানাতে চেয়েছিল সেই হাত দুটোর প্রতি তোমার এত দরদ পুতলে উঠলো কেন? না মানে আমরা মা বোনের জাত কিনা, তাই আমার ওর জন্য কেমন যেন একটা দরদ দরদ হয়ে যাচ্ছে। দরদ দরদ ভাব? বোন বলে ক্ষমা চেয়ে নি, ওকে আমি ক্ষমা করে দেব। আমার ভুল হয়ে গেছে। আমায় তুমি ক্ষমা করো বোন, আমায় তুমি ক্ষমা করো। ঠিক আছে যাও, ঠিক আছে, আর কখনোই এমন কাজ করো না। যাও, তুমি চলে যাও। যাচ্ছি বোন, আর কখনো এমন কাজ করবো না। সকল মা বোনদের মার বোন বলেই ডাকবো, মার বোন বলেই ডাকবো। লোকটা ভীষণ ভয় পেয়ে গেছে মনে হচ্ছে, আর কখনোই সে এমন কাজ করবে না। আমারও তাই মনে হয়, আর এটাও মনে হয় তুমি আর এমন কাজ কখনো করবে না। কি করেছি? কি করেছি আমি? কার সাথে করেছি? আমি কিচ্ছু করিনি। আহা রে, এমন ভাব করছে যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। শালা শালা সব জেনে ফেললো না তো? চলি ম্যাডাম, আবার আবার দেখা হবে। গুড বাই, গুড বাই। না যেও না দূরেতে, একলা মন রয় না।
তুমি কি আমায় ধরবে চাও? তুমি কি আবার ধরবে বড়া? তোমার সালা তোমার চেয়ে কত বড় বড় রাঘব বোয়ালকে আমি পকেট মেরেছি, আর তুমি তো সালা চুনা পাটি। শালা এই জুড়ির হাত চাপা। এই ঝুমরির হাত ছাপায় আর বিশি সরকারের ম্যাজিক খেলার কোনো তফাৎ নেই। পাত্তি কোথায়? পাতি কোথায় পাতি? সালা মানি রে মানি নেই, আর রেখেছে সালা মানি। একই মানি বগে মনে হচ্ছে একটা চিঠি, মনে হচ্ছে নিশ্চয় সালা কোনো পেপার। দেখি এই মানি বেগে কি। যে স্কুলে তোমার যে স্কুলে তোমার সবে মাত্র হাতে করি, সেই স্কুলের হেডমাস্টার আমি। মানে এই কথার মানে একই। আমার গলা হাতে কোথায়? আমার হাত আমার হাতে আপনার হাতে? আমার হাতটা আপনার হাতে গেল কেন করে? সেটা তো ওই কাগজে লেখা আছে ম্যাডাম। কাগজে? যে স্কুলে তোমার সবে মাত্র হাতে খড়ি, সেই স্কুলের হেডমাস্টার আমি। আপনি? তাহলে আমি কোনো চুনোপুটি নই, অনেক বড় তবে অনেক বড় বড় রাঘব বোয়ালো আমার কাছে চুনোপুটি। সালা রং নম্বরে ডায়াল করে ফেলেছি। এবার আবার হাতটা দিয়ে দিই। আগে আমার মানি ব্যাগটা ফেরত দিলে। বিশ্বাস করুন, এই বাড়ি দেখতে একটা টাকাও ছিল না। প্লিজ প্লিজ আমার হাতটা দিয়ে দিন। অনেক কষ্টের কামাই ওটা। কষ্টের না হারামের সেটা আমার জানা হয়ে গেছে ম্যাডাম। আসলে কি জানেন ম্যাডাম, এই অন্যের গলা কাটা মাল না এইভাবে হাত বদল হয়। হ্যাঁ আমি চলি, কেমন বাই। এই খবর খবরদার, আমার হাতটা দিয়ে যাও, আমার হাতটা দিয়ে যান, নইলে আমি চেঁচিয়ে নইলে আমি চেঁচিয়ে লোক ডাকবো আর বলবো হাতটা তুমি আমার ছিনতাই করেছো। আরে ডাকো না, ডাকো, যত খুশি তুমি ডাকো, কিন্তু কিছুতেই তুমি প্রমাণ করতে পারবে না যে এটা হচ্ছে তোমার হাত। উল্টে আমি প্রমাণ করে দেবো যে ওই মানি ব্যাগটা আমার। এই যে দাদা, এই যে দিদি আপনারা শুনছেন, এই মেয়েটা আমার 20,000 টাকা সমেত এই মানি ব্যাগটা। কি চান আপনি বলুন তো? আপনি কি চান বলুন? 5,000 মানে 5,000 টাকা দিলে এই হাতটা আমি ফেরত দিয়ে দেবো। মামা বাড়ির আবদার নাকি যে চাইলেই 5,000 টাকা দিয়ে দেবো? ওই 5,000 টাকা ইনকাম করতে কত কষ্ট হয় জানো? আরে বাবা, আমি কি তখন থেকে কম পরিশ্রম করেছি? কত কষ্ট করে তোমার ওই গলার হাতটা আমি হাত সাফাই করেছি, তারপর তোমার ওই পান্নাটাকে ধরিয়ে কেলিয়েছি। আমার পান্নার মানে আমার পান্না মানে নাটক করো না। আর নাটক করো না ডার্লিং, তোমার সব নাটক আমার কাছে ধরা পড়ে গেছে। 5,000 টাকা দিতে পারবে তো বলো, নইলে আমি চললাম এই হাতটা বিক্রি করতে। ওই হাতটা তুমি বিক্রি করবে না দয়া করে? ওই হাতটা দয়া করে? ঠিক আছে, ঠিক আছে, আমি চোরও নই আর আমি বাটপারও নই। আমি একজন মানুষ, আর একজন মানুষকে কখনোই দুঃখ দেয় না। আমি তোমারই মতো নাটক করছি, আর এখানে আমার নাটকের শেষ। তাই